180 ভাগ ইউটার্ন নিয়ে বললেন যে এগুলো আমরা মানি না, এটা সংবিধানে নাই, রাষ্ট্রপতির এই আদেশের কোনো এখতিয়ার নাই। মানুষ বললেন কি রে, এরা কয় মানবো, আবার বিরোধী দল কয় মানো না। এই মানবো আর মানো না ফাঁকটা এরা বোঝে না। একটা দেশের হেড অফ দ্য গভর্নমেন্টের যদি এই চরিত্র হয় যে কথা একবার বলে আবার উল্টে দেওয়া, তার কাছে জাতি কি আশা করে? জাতির জন্য দুর্ভাগ্যজনক এখন ক্ষমতাসীন যে রাজনৈতিক দল এই পুরো সংস্কার প্রক্রিয়ার সাথে জড়িত, তারাই জুলাই সনদের প্রস্তাব এনেছেন। বিএনপি সহ সব দল একমত হলো যে এটা ছাড়া আইন ভিত্তি হবে না। দুর্ভাগ্য হলো নির্বাচনের পরে মেজরিটির ক্ষমতার জোরে এই সমস্ত সংস্কার প্রক্রিয়া এবং হাতে তারা ভোট দিলেন, 70 ভাগ ভোট দিলেন, সব ভুলে গিয়ে 180 ভাগ ইউটার্ন নিয়ে বললেন যে এগুলো আমরা মানি না, এটা সংবিধানে নাই, রাষ্ট্রপতির এই আদেশের কোনো এখতিয়ার নাই, সংস্কার পরিষদ সংবিধান বিরোধী, এখানে শপথ দেওয়ার কোনো বিধান নাই, এই গণভোট ইত্যাদি ব্যাপারে আমরা মতামত এই জন্য দিয়েছিলাম। পার্লামেন্টে বলতেছেন স্বরাষ্ট্রমন্ত্রী, এই জন্য আমরা দিয়েছিলাম যে যদি আপাতত মত না দিতে নির্বাচনই হয় কিনা, তাই ভেতরে অনেক কথা ছিল বলিনি, আমরা সব মিনিটে সই করছি যে ইলেকশনটা হোক। তাহলে সংস্কারের লক্ষ্য তাদের কিন্তু ছিল না, মুখে এক কথা পরে এক কথা। ইভেন যারা এখন ক্ষমতায় তাদের যিনি প্রধানমন্ত্রী তিনিও তো হাবুটের পক্ষে ক্যাম্পেইন করেছিলেন, কি করেছিলেন না? তো আমরা তো সুধারণের ভিত্তিতে বিশ্বাস করি, তিনিও হাতে ভোট দিয়েছিলেন। যে স্বরাষ্ট্রমন্ত্রী আইনমন্ত্রী ব্যাখ্যা দেন পার্লামেন্টে, তারাও হাতে ভোট দিয়েছিলেন। হাতে ভোট দেওয়ার অর্থ হলো যে আপনি 84 যে সংস্কার উইদাউট নট অফ ডিসেন্ট আপনি মেনে নিয়েছেন। এখন বলেন না, এটা আমরা মানবো না, এটা ভোট করার জন্য আপাতত আমরা সই করেছিলাম। এটা কি কোনো দায়িত্বশীল সৎ সিনসিয়ার পলিটিক্যাল পার্টির কোনো বক্তব্য হতে পারে পার্লামেন্টের মতো জায়গায়? জাতি সাক্ষী হয়ে গেছে দেশের প্রধান দল যদি জাতির কাছে দেওয়া অঙ্গীকার না মানেন, ওয়াদা রক্ষা না করেন, এই বিচারিতা যারা করে তাদের কাছে কোনো সংস্কার আশা করা যায় না। তারা তাদের দলের স্বার্থে দলীয় উদ্দেশ্য হাসিলের জন্য এই সব রাজনীতির মারপ্যাচ শুভাকারের ফাঁকিগুলো জাতির সামনে দিয়ে যাচ্ছে। জাতিকে বোকা বানানোর জন্য দেখেন সুন্দর করে বলেন, ওই ঐক্যমত্য কমিশনের লাল বইটা হাতে থাকে পার্লামেন্টে, বলে আমরা জুলাই সনদের সব অক্ষরে অক্ষরে মানব। কি বলে না? মানুষ বলে কি রে, এরা কয় মানবো, আবার বিরোধী দল কয় মানো না। এই মানবো আর মানো না ফাঁকটা এরা বোঝে না। আমরা অনেক গোল টেবিলে এই কথাটা ব্যাখ্যা করেছি। ওই যে মানবো বলে তার অর্থ হলো যে 10টা নট অফ ডিসেন্ট গুরুত্বপূর্ণ রাজনৈতিক সাংবিধানিক পদে সংস্কার ওনারা মানেন না, নোট অফ ডিসেন্ট দিয়েছেন, ওইটা সহ এটা বাদ দিয়ে ওনারা মানবেন। আর আমরা গণভোটের রায় মানতে বলি কেন? যে গণভোটের যে 84টা ঐক্যমতের বিষয়কে 4টা প্রশ্নের মধ্যে অ্যাকোমোডেট করে রায় চাওয়া হয়েছিল, হা বলুন, 70 ভাগ মানুষ হা বলেছে, ফলে ওখানে কোনো নোট অফ ডিসেন্ট নাই। বিএনপির নোট অফ ডিসেন্ট গণভোটের 5 কোটি মানুষ খারিজ করে দিয়েছে, আপনাদের নোট অফ ডিসেন্ট আমরা মানি না। তাহলে জুলাই সনদ মানি এর অর্থ হলো আমাদের ওই মৌলিক 10টা বাদ দিয়ে মানি, আর গণভোটের রায় মানার অর্থ হলো নোট অফ ডিসেন্ট বাদ দিয়ে পুরো সংস্কারকে মানতে হবে। এই সংস্কারের পক্ষে হাতে ভোট যদি প্রধানমন্ত্রী দেন, তার অর্থ হলো উনি তো মেনে নিয়েছেন, আবার এখন কেন না বলছেন? একটা দেশের হেড অফ দ্য গভর্নমেন্টের যদি এই চরিত্র হয় যে কথা একবার বলে আবার উল্টে দেওয়া, তার কাছে জাতি কি আশা করে? সেই জন্য লক্ষ্য রাখবেন, ওনারা জুলাই সনদ মানবো বলে কিন্তু গণভোটের রায় মানবো এই কথা কিন্তু একদিনও বলে কি বলেছে? গণভোটকে আর জুলাই সনদকে ওনারা আলাদা করে জাতিকে বিভ্রান্তির ধোঁয়াশার মধ্যে ফেলে দিয়েছে। আমরা বলতে চাই গণভোটের রায়কে মানতে হবে, অক্ষরে অক্ষরে মানেন, কারণ আপনাদের এই গণভোটের রায়ের মধ্য দিয়ে ক্ষমতাসীন দলের গুরুত্বপূর্ণ সব নোট অফ ডিসেন্টকে জনগণ খারিজ করে দিয়েছে। তথ্য সম্প্রচারের সংস্কারের জন্য আমরা জামাত ইসলামী ঐক্যমত্য কমিশনের প্রস্তাব দিয়েছিলাম। ঐক্যমত্য কমিশনে যে 6টা রিফর্ম কমিশনে ফিনিশিং এসে ঐক্যমত্য কমিশনে যে জুলাই সনদ স্বাক্ষর হয়েছে, সেখানে তথ্য সম্প্রচারের কোনো সংস্কারের বিষয়ে একমত হয়নি।